আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ডে। আজকের রেসিপিতে রয়েছে ঐতিহ্যবাহী এবং সুস্বাদু এক পদ গরুর পায়া রান্না। ছোটোবেলা থেকে দেখে আসছি আমার দাদি, এরপর আমার মা কীভাবে এই রেসিপিটি রান্না করে থাকেন। অনেকে এটা নেহারি রান্না করে থাকেন, যা ঝোল ঝোল ভাব থাকে। আজ আমি আমার রেসিপিতে দেখাবো গরুর পায়া ভুনা। এতে ঝোল বা রসালো ভাব থাকবে না। যারা গরুর ঝাল ঝাল পায়া খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। ঘরোয়া উপায়ে খুব সহজেই তৈরি হবে এই স্বাদে ভরপুর খাবার। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে রান্না করা যায় এই অসাধারণ গরুর পায়া। উপকরণ: গরুর পায়া 2টি। আমি গরুর পায়াগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করেছি বেশি, আর বড় পিস করেছি কম অংশ। পেঁয়াজ কুচি 2 কাপ, মরিচ গুঁড়া 5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 4 টেবিল চামচ, জিরার গুঁড়া 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। পেঁয়াজ বাটা 5 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, তেজপাতা 3টি, সাদা এলাচ 5টি, দারুচিনি 5টি। সয়াবিন তেল পরিমাণ মতো। আসুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এতে বাটা মশলাগুলো, লবণ আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য ঢেকে দেব। কয়েক মিনিট জাল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে।
এখন কষানো মশলার মধ্যে পায়াগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট জাল দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পায়াগুলো নেড়ে চেড়ে নেব। ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আমি এখানে গরম পানি ইউজ করেছি, কারণ গরম পানি দিয়ে পায়াগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদি আমি ঠান্ডা পানি ইউজ করতাম তাহলে আরও অনেক বেশি সময় লাগতো পায়াগুলো সেদ্ধ হতে। এখন আমি নেড়ে চেড়ে তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ দিয়ে দেব। এখন আমি অল্প আঁচে 1 ঘন্টা রান্না করে নেব। এর মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এক ঘন্টা পর আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। গরম গরম এখন ভাতের সাথে পরিবেশন করব। গরুর এই পায়া রান্না অনেক মজার হয়ে থাকে। এটা পরোটা বা চালের রুটির সাথেও বেশ ভালো লাগে। ভাতের সাথেও খেতে অনেক মজার হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।